मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः आए माँ उमा आए माँ फिरे आए माँ उमा आए माँ फिरे आए रे माয়ের কোলে आए माँ उमा आए माँ फिरे आए रे माয়ের কোলে সোনা রঙা রোদে ভেঙেছে আকাশ কাশের গুচ্ছ তোলে आए रे माয়ের কোলে आए रे माয়ের কোলে শিউলি ঝরেছে টুক 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 ভেসেছে মেঘের ভেলা তোর পথে উঠেছে সূর্য আজ ভোরের বেলা আজ ভোরের বেলা সকলের কাছে মা তুই তবু আমাদের তুই সকলের কাছে মা তুই তবু আমাদের তুই বাংলার মনে বিরাজ করিস সব দিগন্ত সব দিগন্ত দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ নমস্তস্यै নমস্তস্यै नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। আসুন এবার মহালয়ার পুণ্য লগ্নে আমরা শ্রবণ করি শ্রীচণ্ডী পাঠ থেকে গ্রন্থিত অর্গলা স্তোত্রের দেবী কাহিনী। শ্রী শ্রী চণ্ডীর ঋষি মার্কণ্ডেয় বলেছেন, যখনই বিপদ আসবে, দেহ মনকে কেউ বিধ্বস্ত করবার চেষ্টা করবে, যখন নিজেকে অসহায় লাগবে, তখনই শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতি পাঠ করবেন। দেবী অধিক প্রসন্না হন অর্গলা স্তোত্র শ্রবণে। এই স্তোত্র শ্রবণে অর্গলের বা দুয়ারের খিলের মতো সমস্ত অমঙ্গল অশুভ প্রতিহত করে স্তবকারীকে পবিত্র রাখে। পুরুষ
একবার অশীতলমা নামে এক দানব ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেছিল। দেবতাদের সঙ্গে রণে জয়ী হওয়াই ছিল তার একমাত্র কামনা। তার এত সাধনার পরেও ব্রহ্মাদেব তাকে দর্শন দিলেন না। তৎপরে সেই দানব নিজের মুণ্ডচ্ছেদনে উদ্ধত হলে ব্রহ্মা স্থির থাকতে না পেরে তাকে তার কাম্য বর প্রদান করেন। তার পদ হবে এমন একজনের হাতে যিনি দেবীও নন, মানবীও নন। লক্ষ্মী ও নারায়ণের পরামর্শে ইন্দ্রদেব শচী মানব অবতার ধারণ করে মর্তে দেবীর আরাধনা শুরু করেন। আবাহন করেন এক তেজোইনী কন্যার, যিনি মানবীয় নন, সামান্য দেবীও নন, যে শক্তির হাতে নাশ হবে মহাদানব অশীতলমা। ইন্দ্রদেব ও শচী তপস্যা হতে জাত এই তেজোইনী কন্যার নাম হয় জয়ন্তী, অষ্টাদশভুজা দেবী জয়ন্তী। ব্রহ্মার বরে অবদ্ধ এই দানবের নাশ একমাত্র সম্ভব দেবী জয়ন্তীরই হস্তে। যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূতা হলেন ইন্দ্রের তেজোইনী কন্যা দেবী জয়ন্তী, যিনি মানবীয় নন, দেবীও নন, যার হাতে নাশ হবে মহাদানব অশীতলমা। প্রতিশোধ 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 আমি বিষ্ণুর যত যমক্রোধ। প্রতিশোধ 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 আর ঘরে জানি আমিও রে, দেবে কি মানবে বুঝিতে তো পারিবে না তোরে। আমি জয়ন্তী, আমি ইন্দ্রের বিজয়িনী কন্যা, মহাদেবী বরে আমি ধন্যা। আমি অষ্টাদশভুজা, চরাচর জুড়ে হবে আমার পূজা, চরাচর জুড়ে হবে আমার পূজা। দেবীর সাথে রণে পরাজিত হলো মহাদানব অশীতলমা, পাপমুক্ত হলো ধরিত্রী। শ্রীচণ্ডীতে শ্রী শ্রী মহাজাগরণী স্তবে দেবীর প্রথম রূপ জয়ন্তী। তারকাসুর বধের পর তার 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুৎমালী ময় দানবকে 3টি দুর্গ নির্মাণের আদেশ দেন। একটি স্বর্ণের, একটি রৌপ্যের ও আরেকটি কৃষ্ণ লৌহের। প্রথমটি স্বর্গে, দ্বিতীয়টি অন্তরিক্ষে এবং তৃতীয়টি পৃথিবীতে। এই 3টি দুর্গ থেকে এই 3 দানব একযোগে দেবতাদের যজ্ঞ বিনাশ করতে থাকে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেবগণ দেবী পার্বতী শরণাপন্ন হন। তার ত্রিনয়ন থেকে আবির্ভূতা হন সর্বকলুষনাশিনী দেবী মঙ্গলা। সর্বকলুষমুক্ত পল্লব তব ত্রিনয়নী মা, সর্বকলুষ
মাতৃকা শিবের আঘাত, পবিত্র করে শুভের প্রতিষ্ঠা। শিবের আঘাত, পবিত্র করে শুভের প্রতিষ্ঠা। আমি এ মঙ্গলা, আমি এ মঙ্গলা, আমি শ্রী শ্রী চণ্ডীর মহাজাগরণী স্তবে দেবীর দ্বিতীয় রূপ মঙ্গলা। সর্বার্থ সাধিকে তুমি আমরা ভক্ত জনে মা, মা তোর চরণ চুমি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তোমার জয় গান মাগো গণিত যে সর্বভূতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। তুমি মঙ্গলদায়িনী, তুমি মঙ্গল চণ্ডী। তুমি মঙ্গলদায়িনী, তুমি মঙ্গল চণ্ডী। শুভের ঘিরিয়া মাগো তুমি সুরক্ষা গৌরী। কখনো রুষ্টা তুমি মাগো, কখনো সুখ ভাসিনী। তুমি মোক্ষদাত্রী মাগো জন্মাই নাশিনী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। আমরা ভক্ত জনে মা, মা তোর চরণ চুমি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে তুমি। দেবীর ভয়ঙ্করী রূপের আর এক নাম কালী বা কালিকা। অসুর বধে উন্মত্ত হয়ে ওঠেন দেবী, তখন সে এক ভয়ঙ্করী রূপ। কণ্ঠে নরমুণ্ডের মালা, হাতের খড়গ বারংবার ঝলসে উঠছে। পৃথিবীর বুক তখন রক্তের বন্যায়, মাটি আর দেখা যায় না। দেবীকে নিরস্ত করা যাচ্ছে না, মেতে উঠেছে ধ্বংস লীলায়। কালীকে ঠেকায় সাধ্য কাজ, বয়ে চলেছে রক্তের নদী। দেবীর পদভারে পৃথ্বী কম্পমান, ধুলো কম্পিত। কালীকে নিরস্ত করতে না পারলে পৃথিবী ধ্বংস হবে। কোনো উপায় না পেয়ে শিব সেই রক্তে ভেজা মাটিতে লক্ষ সবের একটি সেজে শুয়ে পড়ে। রক্ত স্রোতের উজানে অলক্ষী এই দেবী শিবের বক্ষে পদস্থাপনা করেন। তৎপরেই লজ্জায় জিভ কেটে দাঁড়িয়ে যান মা, শান্ত হয় তার লীলা। কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা। কখনো শুভ্রা আমি, কখনো বা কৃষ্ণা। পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা। পক্ষে তখন আমার রুধির তৃষ্ণা। কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা, কখনো তোমার প্রিয়া সুগৌরবর্ণা। তোমারই তপস্যায় হই যে অপর্ণা। এও তো আমারই রূপ কালী কারালিনী, সৃষ্টি স্মৃতি ও আমি সংহারিণী। সৃষ্টি স্মৃতি ও আমি সংহারিণী।
শ্রীচণ্ডীতে মহাজাগরণী স্তবে তৃতীয় রূপ দেবী কালী। দারুক নামক এক অসুর স্পর্ধিত হয়ে উঠলে তার অত্যাচারে ত্রিজগৎ হয়ে ওঠে অতিষ্ঠ। তার বিনাশ হেতু মহাদেবের ত্রিনয়ন হতে জন্ম নেন দেবী ভদ্রকালী এবং সেই দেবীর হাতেই হয় দারুকাসুরের বিনাশ। দারকাসুরের বিধবা মন্দোদরী শিবের তপস্যায় বসেন স্বামীর হত্যার প্রতিশোধ কল্পে। তার তপস্যায় নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হন মহাদেব এবং তিনি তার পরিচয় জানতে চাইলে সে জানায় তিনি সামান্য বিধবা, সে তার স্বামীর হন্তারকের শাস্তি চায়। মহাদেব তাকে বেলপাতায় করে তার কাত্র ঘর্ম প্রদান করেন এবং বলেন সেই ঘর্ম যার গায়ে ছিটিয়ে দেবে তার গুটি বসন্ত হবে। মহাদেবের বর পেয়ে মন্দোদরী প্রকাশ করে তার স্বরূপ। শিব হন বিস্মিত। তারকাসুরের হত্যাকারী যে স্বয়ং দেবী ভদ্রকালী তা জেনে তিনি বিচলিত হয়ে পড়েন। মন্দোদরী এবার শিবের সেই ঘর্ম ভদ্রকালীর গায়ে ছিটিয়ে দেন। অসহ্য জ্বালায় জ্বলতে থাকে ভদ্রকালী। সেই জন্য এখনো বহু বিগ্রহে দেবীর গায়ে গুটি বসন্ত দেখা যায়। জয় দেবী ভদ্রকালী দারুকাসুর সংহারিণী, জয় দেবী ভদ্রকালী দারুকাসুর সংহারিণী, তুমি দেবী চতুর্ভুজা ধর্ম অর্থ প্রদায়িনী, ত্বমেকা প্রকৃতি ব্রহ্ম আচ্ছাদিনী মহামায়া, সৃজন পালন নিধনকারিণী, সতী রূপে শম্ভুজায়া। শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী মন্ত্রে দেবীর চতুর্থ রূপ ভদ্রকালী। একবার যমদূতেরা এক বৃদ্ধ শৈব যোগীকে যমালয় নিয়ে আসে। সেই বৃদ্ধ যোগী শিব ছাড়া অন্য কারোর পূজা করে না। যমরাজের কাছে নতজানু হয়ে যমরাজের আরাধনা করতে বললে তা সে বৃদ্ধ অস্বীকার করে। আদেশ স্বরূপ তাকে নরক যন্ত্রণা ভোগ করার আদেশ দেওয়া হয়।
তার উপর চলতে থাকে অকথ্য অত্যাচার। ভক্তের আর্তনাদে মহাদেবের চোখের জল গড়িয়ে পড়ে অগ্নিকুণ্ডে। সেই অগ্নিকুণ্ড হতে জাত হয় জরাসুর। মহাদেব জরাসুরকে নির্দেশ দেন পৃথিবীকে জরাগ্রস্ত করে তুলতে। যে জগতে তার ভক্ত কষ্ট পায় সেই জগতে তিনি কাউকে ভালো থাকতে দেবেন না। শুরু হয় জরাসুরের মহাতাণ্ডব, রোগগ্রস্ত হয় পৃথিবী। বাড়িছে উত্তাপ, নাহিরে কাহার কোনো মাপ। আমি জরাসুর, মহাদেবের নির্দেশ পালনে রত জরাসুর কঠোর থেকে কঠোরতর হয়ে উঠল। চারিদিকে হয়ে উঠল বিষময়, বাড়তে থাকলো উত্তাপ, তাণ্ডবীরা চলতে থাকলো। জরাসুরের তাণ্ডবে জরাগ্রস্ত হয়ে পড়ে পৃথিবী। সকল মানুষ হয়ে পড়ে জরাগ্রস্ত, ঘরে ঘরে মৃত্যু। এ যেন এক অসহনীয় পরিস্থিতি। চারিদিকে শুধু ত্রাহি ত্রাহি রব। জরাসুরের তাণ্ডবে জরাগ্রস্ত হয়ে আক্রান্ত হলো ছোট থেকে বড় সকলে। ঘরে ঘরে যেন মৃত্যুর রোল। ভক্তের কষ্টে ব্যথিতা হলেন মা। আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, আমারে যে মা জেনেছে প্রভু এ ত্রিলোক, তাই সকলের রোগ শুধু আমারই হোক। ধারণ করিব আমি যত আছে সব, আমার শক্তি ত্বরণে নে, তোদের অসুখ শব্দে শব্দে আমাকে তোরানে, আমাকে তোরানে। জগৎকে জরামুক্ত করে তুলতে দেবী ধারণ করেন তার কপালিনী রূপ। এই রূপে দেবী সর্বরোগ হরণকারিণী। আমি কপালিনী মা, আমি কপালিনী মা, রোগ ধারণ করেছি যে আমি, তাই আমি শিরনা। আমি কপালিনী মা, আমি কপালিনী মা। মৃত্যু মুখে গেলে সন্তান উচ্চাটন হয়ে ওঠে মায়ের প্রাণ, তাই তো অপার স্নেহে ধারণ করেছি এই দেহে, সকল সন্তানে করেছি ত্রাণ। আমি কপালিনী মা, আমি কপালিনী মা, আমি কপালিনী মা। শ্রীচণ্ডীতে জাগরণী স্তবে দেবীর পঞ্চম রূপ কপালিনী। রুরুদানবের পুত্র দুর্গমাসুর হরণ করেছিল চতুর্বেদ, যার ফলে দেবতারা হয়ে পড়েন নিষ্ক্রিয়। চারিদিকে বন্ধ হয় পূজা পাঠ, বন্ধ হয় যজ্ঞ আহুতি। চারিদিকে ত্রাহি ত্রাহি রব। অমরত্বের প্রত্যাশা নেই, শুধু একটাই চাওয়া, জীবনের মানে স্বর্গ মুঠোয় পাওয়া। বারবার জিতি স্বর্গ আমরা, বারবার হেরে যাই। দেবতার হাতে বেদ ব্রাহ্মণ থাকলে বিজয় না। আমার তপস্যাতাই চাই যে চতুর্বেদ, বছর লাগবে লাগুক ছাড়বো না এই জেদ।
যতদিন ওরা বেদনা ভুলবে আদর্শ না হবে দূর, জানি যে আমার স্বর্গাভিলাষ রয়েই যাবে সুদূর। দেবতাদের রক্ষার্থে আবির্ভূতা হলেন দেবী দুর্গতিনাশিনী মহা দুর্গা। দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার। অশুভ আচার শত, পাপ তাপ আছে যত, সব নিয়ে গত হয় মা। সন্তানে বাঁচাতে যে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার। দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে, দুর্গা নামের মানে গোটা ত্রিভুবন জানে, দুর্গনাশিনী রূপা মা। যতবার করবি রে জগৎ আধার, ফিরে ফিরে আসবো রে আমি বারবার। সন্তানে বাঁচাতে যে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বুধিবারে 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 এসেছি দুর্গা দুর্বার। দুর্গমাসুরের সাথে শুরু হয় শ্রী মহা দুর্গার মহাসংগ্রাম। দেবীর রণহুঙ্কারে পৃথ্বী কম্পমান। অসুরের অহংকরী চূর্ণ, দেবীর শূলাঘাতে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গেয়ে ওঠে দেবীর জয়গান। শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তবে ষষ্ঠ রূপ দুর্গা। অসুরেরা প্রতারিত হয়ে অমৃত লাভ থেকে বঞ্চিত হলে অসুর মাতা দিতি ক্রুদ্ধ হয়ে মহাদেবের কঠোর তপস্যায় বসেন। তার একমাত্র অভিষ্ট ছিল দেবতার যজ্ঞের গ্রাস নষ্ট করে দেবতাদের বলহীন করা। দিতি মহাদেব ছাড়া অন্য কারোর আদেশ মান্য করেন না। অপরদিকে মহাদেব ধ্যানমগ্ন, তার ধ্যান ভাঙলে ঘটবে যে মহাবিপদ। তাই দেবী পার্বতী স্বয়ং শিবের অনুমতি নিয়ে ধারণ করেন তার শিবারূপ। নয়ন মেলিয়া দেখো দিতি, আমি স্বয়ং হয়েছি তব অতিথি। যার স্তব করো তুমি দিয়ে প্রাণ, সেই আমি দেখো দণ্ডায়মান। দেবাদিদেব আমি সেই হর, ধ্যানে আর প্রয়োজন নাই অতঃপর। তোমার ভক্তিতে আমি হয়েছি তুষ্ট, কেন আর আছো তুমি বলো হয়ে রুষ্ট? কি বা লাভ অভিশাপে দেবতার যজ্ঞের গ্রাস, কেন তুমি করিতেছ নাশ? বুঝেছি তোমার ছলনা, মহাদেব নও তুমি, তুমি দেবী পার্বতী, তুমি হও শিবের ললনা। বাকছাল ডমরু ও ভস্যের স্তূপ, এই দিয়ে কি ঢাকা যায় নারী তব রূপ? কিন্তু আমি সন্তুষ্ট, আমি ভাগ্যবতী, শিবানীর শিবারূপ দেখিলাম সতী। জগতে প্রথম আমি দিতি দৈত্য মাতা, শিবার চরণে হব অঞ্জলি দাতা। যতদিন রাত্রি রবে আর রবে দিবা, তোমার পূজন হবে হে মাতৃকা শিবা। শ্রীচণ্ডীতে শ্রী শ্রী মহাজাগরণী স্তবে দেবীর সপ্তম রূপ শিবা।
দেবী ক্ষমা, স্নেহময়ী অপার জননী মূর্তি। দেবী চণ্ডিকার রুদ্ররূপ যেমন ধ্বংস করে, তেমনি তার ক্ষমাশীলা রূপ সকল দুঃখ ও পাপে লিপ্ত ভক্তকে আশ্রয় প্রদান করে। দেবী স্বয়ং বলেছেন, যে ভক্ত একাগ্র চিত্তে দেবীর শরণ নেন, দেবী তাকে রক্ষা করেন। পাপী হোক কিংবা সৎ, সকলের প্রতি সমান দৃষ্টি নিক্ষেপ করেন। ভ্রম করলে তৎক্ষণাৎ শাস্তি প্রদান করেন না, বরং সুযোগ দেন সংশোধনের। তিনি যে ক্ষমা, যুগে যুগে আবির্ভূতা হয়ে তিনি করেন দুষ্টের দমন, সৃষ্টের পালন। শরণাগত কে ভক্তের প্রতি সর্বদা ক্ষমাশীল। ক্ষমা দেবী আত্মপ্রকাশ স্নেহময়ী মাতৃরূপে, যিনি দানব দমন করলেও ভক্তকে মার্জনা করেন, যিনি স্বয়ং ব্রহ্মার আহ্বানে তাকে রক্ষা করেছিলেন। একবার অনেক আদিতে ছিল ব্রহ্মার পঞ্চমুখ। ব্রহ্মা নিজেকে দেবাদিদেবের সমতুল্য মনে করলে মহাদেব তখন ব্রহ্মার মুণ্ডচ্ছেদ করতে উদ্ধত হন। মহাদেব কর্তৃক ব্রহ্মার একটি মুণ্ড ছিন্ন হলে ব্রহ্মা তার বাকিচার মুখে দেবীর ক্ষমা সুন্দর রূপের আরাধনা করেন। অবশেষে দেবী ক্ষমার অভয় তার বাকি চার মুণ্ড রক্ষা পায়। এই দেবী আরাধনায় সকল পাপ ক্ষয় হয়। শ্রী শ্রী চণ্ডীপাঠে মহাজাগরণী স্তবে দেবীর নবম রূপ ক্ষমা। দেবী ধাত্রী, স্নেহময়ী ধারণ শক্তির মহামূর্তি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সুদৃঢ় ভিত্তি। ধারণ করেন জগতের প্রতিটি সত্তা, মানব, জীব, তরুলতা, পশু পাখির প্রাণ। তার কোলে আশ্রিত বিশ্ব চেতনার সমগ্র গীতগান। সৃষ্টির অমোঘ ধারাকে তিনি করেন ধারণ, রক্ষা করেন জীবনধারার অবিচল গতিপথ। তিনি পুষ্টি প্রদায়িনী। দেবী ধাত্রী শান্ত শক্তির অলক্ষ্যময় দীপ্তি। তার স্নেহসিক্ত ছায়াতলে স্থির থাকে প্রকৃতির তন্ত্র। তিনি রক্ষা করেন জীবনের সুতো বুননের সূক্ষ্ম জাল। যেন অন্তর্লীন সহিষ্ণুতায় নিরবধি বয়ে চলে জীবনের কালচক্র। অথর্ববেদের স্তবগাথায় গীত হয় তার শ্রেষ্ঠ রূপ। পৃথিবীর প্রতিটি প্রাণ প্রবাহে করেন নিজেকে বিস্তার। ধারণ শক্তির প্রতিমূর্তি এই দেবী মহাশক্তি, জীবজগতের ধাত্রী জননী। তার আরাধনায় মানুষের হৃদয় হয় নির্মল, কলুষ রাশি হয় ক্ষয়, কালের অভিশাপ ধুয়ে যায়, তীর্থসম স্নান ঘটে অন্তরে বাহিরে। তার আশীর্বাদে আসে দীর্ঘায়ু, ঘটে পাপ মুক্তি, পুণ্যের অনন্ত সঞ্চার। অর্গলা স্তোত্রে উল্লেখিত দেবীর নবম রূপ ধাত্রী। শ্রীচণ্ডীতে উল্লেখিত দেবীর পরবর্তী রূপ স্বাহা। এই রূপে আদ্যা শক্তি স্বয়ং অগ্নিদেবের ঘরণী, অতি সৌম্যা, জ্যোতির্ময়ী, ঐশ্বর্যময়ী দেবী। তার কান্তিময় রূপ যেন নব উদিত সূর্যের ন্যায় দেদীপ্যমান। দেবী স্বয়ং যজ্ঞের আহুতি গ্রহণ করে অগ্নিদেবের মাধ্যমে দেবতাদের নিকট আনয়ন করেন। তিনি অগ্নির শক্তি, অগ্নির সহায়িকা, সংযোগ রক্ষাকারিণী। তাই তো দেবী স্বয়ং বলেছেন, হে অগ্নি, তুমি মহদ্দেবগণের যাগ করো, তুমি আমাদের যজ্ঞে নিরন্তর দেবগণের জপ করো, তুমি আমাদের রক্ষার নিমিত্ত নিজের বুদ্ধি ও কার্য দ্বারা দেবগণকে আমাদের অভিমুখে আনয়ন করো। তুমি তাহাদিগকে হব্যরূপ অন্ন প্রদান করো এবং নিজে তা গ্রহণ করো। প্রতিটি যজ্ঞ তার নামে সম্পন্ন হয়, ধ্বনিত হয় স্বাহা। দেবীর স্মরণ না নিলে যজ্ঞ হয় নিষ্ফল। দেবী জীবন্ত শক্তির প্রতীক, অন্তর্যামিনী রূপে পরিব্যাপ্তা, যিনি অশরীর আহুতি গ্রহণ করে তাকে দেবলোকে রূপান্তরিত করেন। শুদ্ধতা উৎসর্গ ও সংকল্পের প্রতিমূর্তি। অগ্নিশিখায় লোলায়িত জিহ্বায় অর্ঘ্য ও আহুতি সমর্পণে অধিষ্ঠাত্রী দেবী। স্বয়ং ব্রহ্মা তার তৃতীয় মুখে এই দেবীর স্তব করেন। অতি পবিত্রা
এই দেবীর আরাধনায় সকল তীর্থে স্নান হয়, সকল বেদ পাঠের ফল লাভ হয়। অর্গলা স্তোত্রে উল্লেখিত দেবীর দশম রূপ স্বাহা। দেবী স্বাধা এক অপার শান্তির প্রতিমূর্তি। কল্পান্তরে তিনি দেবী স্বাহার ভগিনী, সাক্ষাৎ মুক্তিদাত্রী, ভবতরণী। তার কান্তিময় শরীর চন্দ্র আলোকে স্নাত, গাত্র বর্ণ শুভ্র, যেন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পুণ্য ও পবিত্রতার মূর্তরূপ। তিনি দুই হস্তে ধারণ করে থাকেন শ্রাদ্ধের অর্ঘ্যপাত্র ও কুশ, যা পিতৃতর্পণের প্রতীক। তার চরণপদ্মে স্থিত ধর্ম, করুণায় ভরা দৃষ্টি সমস্ত পূর্বপুরুষের আত্মাকে শান্তি দান করেন। অদৃশ্য দিব্য শক্তি, যিনি শ্রাদ্ধকালে আহুত অন্ন ও জলকে গ্রহণ করে তা পিতৃলোকে পৌঁছে দেন। তিনি হলেন পিতৃদের প্রতিভক্তির একমাত্র মাধ্যম। স্বাধা ছাড়া তর্পণ সম্পূর্ণ হয় না। তিনি আত্মার মুক্তি ও পূর্বজদের শান্তির পথপ্রদর্শক। ব্রহ্মাণ্ড পুরাণ ও গরুড় পুরাণে দেবী স্বাধার উল্লেখ রয়েছে। দেবী স্বয়ং বলেছেন, যখন কোনো সন্তান শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূর্বপুরুষে তর্পণ করে, আমি তখন স্বাহা দেবী সেই অর্ঘ্যকে স্বয়ং গ্রহণ করি এবং তা সরাসরি পিতৃলোকে পৌঁছে দিই। এই কর্মের ফলে পূর্বপুরুষ তুষ্ট হয় এবং তিনি আশীর্বাদ প্রাপ্ত হন। তার পূজায় পূর্বপুরুষ হয় সন্তুষ্ট, পরিবারে শান্তি ও কল্যাণ বিরাজ করে। দেবী স্বাধা পিতৃতুষ্টি এবং পূর্বজন্মের ঋণমোচনকারিণী। তার আরাধনায় সকল পাপ ক্ষয় হয়, সকল মনস্কাম পূর্ণ হয়, তার সকল রোগও মুক্তি ঘটে। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী মন্ত্রে দেবীর 11তম রূপ স্বাধা। আজ মাতৃপক্ষের সূচনা। বাংলার ঘরে ঘরে আজ আনন্দের স্রোত। মা আসছেন, যিনি মহিষাসুরমর্দিনী, পরাশক্তি, জগদ্ধারিণী নারী। রম্ভাসুরের পুত্র মহিষাসুর বসে ব্রহ্মার কঠোর তপস্যায়। পিতার মৃত্যুর প্রতিশোধ কল্পে ও অসুরদের ন্যায়ের কামনায় মহিষাসুর কঠোরতর তপস্যায় ব্রতী হয়। ব্রহ্মাদেব তার অভীষ্ট বর দিতে অক্ষম হলে মহিষাসুর এমন বর প্রার্থনা করে যে কোনো দেবতার হাতে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে কেবল এক নারীর হাতে। বর প্রাপ্ত হয়ে থাকে তার সেনাবাহিনীর অকথ্য অত্যাচার। তারা স্বর্গ আক্রমণ করে, বিপর্যস্ত দেবকুল হন ব্রহ্মার শরণাপন্ন, হন স্বর্গচ্যুত। দেবতারা আহ্বান করেন এমন এক মহাশক্তির, যার হাতে নাশ হবে মহাপরাক্রমশালী মহিষাসুর। দেবতারা নিজ আয়ুধে সজ্জিতা করলেন রণরঙ্গিনী মহিষাসুরমর্দিনীকে। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणी ताहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी ताहि মহিষাসুর এবার কান্তিময় বেশে উপস্থিত হয় দেবীর সম্মুখে। ধনী তব নয়নের
কামনার তীর বিদ্ধ করিয়াছে মোরে, হয়েছে অধীর। ভিক্ষা আমি মাঙি নাই কভু কারো কাছে, তবু তোমার প্রেম এ অধম যাচে। সকল দেবীরা জানে আমার প্রতাপ, আমি তব দাস, দাও প্রেমের উত্তাপ। পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী, তোর কাছে আপনারে সঁপে দেব আমি। জড় লৌহ বস্তু যথা চুম্বকের টানে, তেমনি আকর্ষিত আমি তার পানে। আমি জীবন শক্তি ত্রিভুবন ত্রাতা, সে হিসেবে আমি তোর ধাত্রীরূপী মাতা। বাঁচিবারে সন্ধিকর দেবগণ শনে, পলাইয়া মরতে যা বা পাতাল সদনে। তা না হলে এইবার এই মহারণে, আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। দেবী এবার শঙ্খ নিনাদে আহ্বান জানালেন মহিষাসুরকে রণাঙ্গনে। দেবীর সাথে মহিষাসুরের শুরু হলো প্রবল রণ। যুদ্ধ নিনাদে পৃথ্বী কম্পমান। মোর ভক্তি জানি তুমি সুমহান শক্তি, জানি তুমি সুমহান শক্তি। তবু আমি অপ্রতিরোধ্য, তবু আমি অপ্রতিরোধ্য। অত সহজে নই বদ্ধ, অত সহজে নই বদ্ধ। অহং কি দুঃসহ স্পর্ধা, অহং কি দুঃসহ স্পর্ধা। নারী রূপ করি সশ্রদ্ধা, সকল দেবের বলে বলিয়া। আয় আঘাত, আয় হান হান, আয় আঘাত, আয় হান হান। সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহিষাসুর যুদ্ধ করে আর মানবে না, জানে না সে এবার আর পার পাবে না। মহিষাসুর এবার ধারণ করে তার মহিষের রূপ। দেবীর বাহন সিংহরাজ প্রচন্ড পরাক্রমে ঝাঁপিয়ে পড়ে মহিষের ওপর। তার পতাকাতে ধ্বংস হয় ওই মহিষ। দেবী মধুপান করে মধুয়াবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতাঃ। চলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। বাম্বরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে, ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ। প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার। দেবী হান মহিষাসুর মর্দিনী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি
বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।